যে বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোন চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। 1973 সালে শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী, তিনি যখন এই চুক্তি অর্থাৎ ফারাক্কার পানি আসার জন্য অনুমতি দেন, বাঁধ চালু করার অনুমতি দেন, তখন থেকে কিন্তু এই দেশের সর্বনাশটা শুরু হয়। মাওলানা আব্দুল হামিদ ভাসানী, যিনি সারা জীবন জনগণের জন্য সংগ্রাম করেছেন, কথা বলেছেন, কখনো ক্ষমতার কাছে চলে যাননি, ক্ষমতা থেকে টাকা নিলে কখনো, যে সারা জীবন ধরে এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। সেই মাওলানা ভাসানীকে আমি প্রথমেই আন্তরিকভাবে শ্রদ্ধা এবং তাকে আমাদের সকলের ভালোবাসা জানতে চাই। মাওলানা ভাসানী সেই দিন যে প্রতিরোধ রচনা করেছিলেন, এই দেশের দেশপ্রেমী মানুষদেরকে নিয়ে, দলগুলোকে নিয়ে, রাজ্য ব্যক্তিত্বদের নিয়ে, যাদের অনেকে আজকে এখানে উপস্থিত আছেন, তার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষকে রক্ষা করা। একটা অন্যায়, যে অন্যায়টি প্রতিবেশী দেশ করছে কিছু মানুষের উপরে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এবং এই অন্যায়টি শুধু একটা ছোটখাটো অপরাধ নয়, অন্যায় নয়, এই অন্যায়টি হচ্ছে বিশাল একটা জনগোষ্ঠীর নিশ্চিহ্ন করে দেওয়ার আন্দোলন, বিরুদ্ধে আন্দোলন। অর্থাৎ আমরা জানি যে গঙ্গা নদী বা পদ্মা নদী, যেটা আমাদের প্রায় 1/3 মানুষের উপর বেশি মানুষকে তার জীবন জীবিকা নিয়ন্ত্রণ করে, জীববৈচিত্র্যকে নিয়ন্ত্রণ করে, সেই বাঁধ অর্থাৎ ফারাক্কা বাঁধ নির্মিত হলে যে এই দেশের মানুষের জীবন জীবিকা বিনষ্ট হবে, জীববৈচিত্র্য বিনষ্ট হবে এবং যে পরিবেশ, সেই পরিবেশও বিনষ্ট হয়ে যাবে, তখনই তিনি সেই কথা তুলে ধরেছেন। পেছনে ছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন সম্যকভাবে উপলব্ধি করেছিলেন যে জনগণকে সঙ্গে নিয়ে যদি একটা শক্তি পৃথিবীকে দেখানো যায়, তারপরে তিনি যদি সেটা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন, তাহলে সে অনেক বেশি একটা শক্তিশালী হবে। এবং সেই কাজটা তিনি করেছিলেন। যার ফলেই তিনি যে চুক্তি করেছিলেন, সেই চুক্তিটা নিঃসন্দেহে অনেকাংশে বাংলাদেশের মানুষের পক্ষে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে যখন এই চুক্তিটি প্রথম হয়, অর্থাৎ 1973 সালে শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী, তিনি যখন এই চুক্তি অর্থাৎ ফারাক্কার পানি আসার জন্য অনুমতি দেন, বাঁধ চালু করার অনুমতি দেন, তখন থেকে কিন্তু এই দেশের সর্বনাশটা শুরু হয়। আজকে তারপরে অনেকবার কষ্টের চেষ্টা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চুক্তি করেছেন, পরবর্তীকালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া চুক্তি করেছেন এবং শেখ হাসিনা একটি চুক্তি করেছিল। কিন্তু প্রধান বিষয় যেটা আমাদের আনন্দ নিশাদ সাহেব বলেছেন, যে এখানে চুক্তি কয়েক বছরের জন্য হলে চলবে না, এই চুক্তিটা হতে হবে ইনফিনিটি পিরিয়ডে, পরবর্তী যে কোনো চুক্তি আর আগ পর্যন্ত এটাকে আপনার থাকতে হবে, এর যে কার্যকারিতা তা থাকতে হবে।